মালিক বলে দিয়েছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, যে ইলমে ফিকহ শিখছে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখছো, ইলমে মারিফতের জ্ঞান লাভ করলো, ওয়া মান তাসাওয়াফা, ইলমে তাসাউফ শিখছে, ওয়া লাম ইয়াতাফাক্কা, শরীয়ত শিখে নাই, ফাকাত তাযান্দাকা, ওই লোকটা জিন্দিক। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখছে, মারিফত শিখছে, শরীয়ত এইখানে, মারিফত এখানে। ইমাম বুখারী বলছেন, ওয়া আলামু আন্নাল মারিফাতা ফি'লুল কলব, মারিফত হচ্ছে কলবের বিষয়। বলেন না মারিফত কিসের বিষয়? ওয়ালামু আন্নাল মারিফাতা ফি'লুল কলব। ইমাম বুখারী বাব কায়েম করেছেন, মারিফত হচ্ছে কলবের বিষয়। এই জায়গার জ্ঞানের, এই জায়গার ডেলিভারি ম্যানের অভাব নাই, ব্রেন থেকে ডেলিভারি দেয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, বক্তা, ওয়াইজ, অভাব নাই। এই জায়গা থেকে এখানে ডেলিভারি দেয়, কিন্তু এই জায়গার ডেলিভারি ম্যান, কলব থেকে ডেলিভারি দেওয়া যারা, তারা আল্লাহর ওলি। শাহ সালেহ, শাহ মুহিব, আল্লামা শামসুল হক রাহমাতুল্লাহ আলাইহি ডেলিভারি দিয়েছেন শাহজালাল, হযরত শাহ পরান, শাহ মাকদুম, খান জাহানানী, ফতহুল্লাহ, কারামাতুল্লাহ জন, কারামাত আলী জনপুর রাহমাতুল্লাহ ডেলিভারি দিয়েছেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুতুল সাহেব রাহমাতুল্লাহ ডেলিভারি দিয়েছেন কলব থেকে প্রফেসর আব্দুল খালেক সুতরাবি রাহমাতুল্লাহ আলাইহি ডেলিভারি দিয়েছেন সুফি নূর মোহাম্মদ দুজানপুর রাহমাতুল্লাহ আলাইহি। এই কলব থেকে ডেলিভারি দিয়েছেন যুগ যুগ ধরে বংশ পরম্পরায় আল্লাহর ওলিরা, সুফি ফতেহ আলী ভাইসি রাহমাতুল্লাহ আলাইহি ডেলিভারি দিয়েছেন। এইভাবে মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কলব থেকে, এখানের জ্ঞান ছিল, কলবেরও জ্ঞান ছিল, তার ডেলিভারি দিতেন কলব থেকে। আল্লাহু আকবার। এই জন্য অনেকেই আসবে, কথা বলবে, দেখতে হবে উনি কি শুধু এইখান থেকে কথা বলেন, ব্রেনের জ্ঞান থেকে কথা বলেন, নাকি এখান থেকে কথা বলেন। যদি এইখান থেকে কথা বলেন তাহলে সবগুলোকে সমান, এটাও পাগড়ি, এটাও পাগড়ি, সব পাগড়ি সমান। বলেন সব পাগড়ি সমান। তখন আর মা বাবাকে আলাদা করবে না, মা বাবাও মানুষ, আমিও মানুষ, মা বাবাকে কেন রেসপেক্ট করতে হবে? এখন ইলিট সোসাইটিতে, হাই সোসাইটিতে দেখা যায় তাই, মা বাবারে কেন সম্মান করতে হবে? তারাও মানুষ, আমরাও মানুষ, এই জন্য মা বাবারে তাদের সম্মান লাগে না। ওস্তাদের জন্য তারা দাঁড়ায় না, ওস্তাদকে রেসপেক্ট করে না। ওস্তাদ উনিও মানুষ, আমিও মানুষ। কারণ ওই যে ব্রেনের জ্ঞান। কেন কবরের কাছে যাব? কেন শবে বরাত বলতে কেন দিন আলাদা পালন করতে হবে? কেন পালন করতে হবে? কেন নফল নামাজ পড়তে হবে? কেন আওয়াবিন করতে হবে? কেন ইশরাক করতে হবে? কেন চাষ করবো? সবাই পড়ে 5 রাকাত মাগরিবের নামাজ, আপনি কেন 6 রাকাত পড়বেন? কারণ এখানে ডেলিভারি হলো 5 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। আর এই জায়গার ডেলিভারি হলো 3 আর 2 5, 5-এর পরে আরো 6, 2 2 2 করে 6 রাকাত আওয়াবিন। এটা এই জায়গার ডেলিভারি। আল্লাহু আকবার বলেন। এই জায়গার ডেলিভারি হলো নবী আমার মতো সাধারণ, এই জায়গার ডেলিভারি হলো নবী আমার মতো সাধারণ নয়। রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ আপনার মতো নয়, আপনার তুলনায় আপনি নিজে নবীজি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মানুষ 3 রকম। বলেন মানুষ কয় রকম? কয় রকম? মানুষ কিন্তু 3 রকম, মনে রাখবেন। আমি বলছি মানব দেহের অর্গান 3টা গুরুত্বপূর্ণ, ব্রেন, জবান, কলব। বলেন ব্রেন, জবান, কলব। আলা ওয়া ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আলা ওয়া হিয়াল কলব, এটা কলবের জায়গা, তাকওয়া থাকার জায়গা, মুহাব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। কলব এটা মাসাবিহুল হুদা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আবার নফস 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, 3 প্রকার। আরো 2 প্রকার বানাইছেন, নফসে মুলহামা, নফসে মুহাদ্দাসা। সুবহানাল্লাহ বলেন। আবার মানুষ আমলের দিক থেকে 3 রকমের। আমলের দিক থেকে কয় রকমের? একজন আছে যালিমুল লিনাফসিহি,
বলেন না জালিমুন লিনাফসিহি, অন্তরে জুলুম করেছে, অন্তরাত্মা জুলুম করেছে, পাপ করেছে, 60 বছর 50 বছর জুলুম করে 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 গুনাহ করে 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 এখন আল্লাহর ওলির কাছে আসছে, রব্বানা যালামনা, আল্লাহর কাছে বলতেছে, ওলির দরবারে এসে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, দোয়া করতেছে। জালিমুন লিনাফসি একদল আছে না? আরেক দল আছে মুক্তাসিদুন, মধ্যম পন্থায় ওরা আগাচ্ছে, মিডিয়াম। আরেক দল আছে সাবিকুম বিল খায়রাত, ওরা ভালো কাজে অগ্রগামী, এরা আল্লাহর ওলি। একটা হলো আব্দ বান্দা, একটা হলো কি আব্দ বান্দা। বান্দা আমল করতে 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 হয় বন্ধু ওলি। সুবহানাল্লাহ। ওলি আমল করতে করতে গাউস কুতুব আদা আলা খিয়ার আর উঁচু পর্যায়ে চলে যায় সাবিকুম বিল খায়রাত। এটা কোরআনের কথা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমলের দিক থেকে মানুষ কয় রকম বলেন না? কয় রকম? জালিমুন লিনাফসিহি, মুক্তাসিদুন মধ্যম পন্থায়, আরেক দল হচ্ছে সাবিকুম বিল খায়রাত, কল্যাণের পথে অনেক অগ্রসর, অনেক দূর। আপনি আমি সারা দিনে রাতে 100 বারও জিকির করতে পারি না, আল্লাহর ওলি যারা তারা দিনে রাতে 10,000 বার জিকির করে। সুবহানাল্লাহ বলেন। আমরা তরিকা চিনি না, আর শামসাবাদের মরহুম হুজুর 4 তরিকায় কামেলে মুকাম্মাল ছিলেন। মাহফিল করবেন রাসূলুল্লাহর নির্দেশে, মাহফিলে মাহফিল সাজায়। ওনার সালাম শুনেছি আমি, উনি একজন হাজী সাহেবকে বলছেন আমার সালাম পৌঁছাই দিবা। রাসূলুল্লাহর কাছে গিয়ে আমার নাম বলবা, আর বলে হুজুর সালাম পাঠাইছে। একজন খুব মুতাবার ব্যক্তি বলছেন, ও এত ব্যস্ত হয়ে গেল যে বছর আসতে পারলো না, ও এত ব্যস্ত হয়ে গেল, হুজুরের কথা বলছে। হুজুর আর একটু অপেক্ষা করে নাই। এই কথা শোনার পরে কয়েকদিনের মধ্যে হুজুর টিকিট কেটে চলে গেছে নবীর মদিনা। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ যাকে চিনেন, এই কথাগুলো বললে তো মানুষ পাগল বলবে, এটা আরেক হালের কথা। সুবহানাল্লাহ বলেন। এইটা যিনি কলবের সম্পর্ক যার নাই, উনি এটা বুঝবেনই না। বলেন উনি কি বুঝবেন? উনি তো এইখান থেকে ডেলিভারি দেন। বলেন ওনাকে এই জায়গা থেকে ডেলিভারি দেন, ব্রেন থেকে। উনি তো কলব থেকে ডেলিভারি দেন না। আর আল্লাহর উনি কলব থেকে যেমন ডেলিভারি দিত, উনি ডেলিভারি দিতেন এই জায়গা থেকে। এখানে শোয়া এই জায়গার ডেলিভারি, এটা পচে যায়, কিন্তু কলব রুহু এটার কোনো মরণ নাই, রুহুটা ট্রান্সফার হবে। বলেন রুহু কি হয়? ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় রুহুটা চলে যায়। এই জন্য রাসূল বলেছেন ইজা আতাইতুমুল মাকবারা, গোরস্থানে যখন যাবে ফাকুলু, তোমরা বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহর ওলিদেরকে আমরা সালাম দিই, আল্লাহর ওলি সালাম শোনেন না? শোনেন না ওলি আল্লাহ? আবার মেধার দিক থেকে আমার রাসূল বলেন মানুষ 3 রকমের। মেধার দিক থেকে কয় রকমের বলেন? বাবা মেধার দিক থেকে কয় রকমের? এক রকম হলো তীক্ষ্ণ মেধাবী, এটাকে ঝাঁকি বলা হয়, আজকা তীক্ষ্ণ মেধাবী। বলেন না তীক্ষ্ণ মেধাবী একরকম। আরেকটা আছে মুতাওয়াসসিত, একটা মধ্যম পন্থার মেধাবী। আরেকটার নাম হলো গবি। গবি মানে একটু নির্বোধ। গবি মানে কি? এটা এই ছোট বাচ্চারা বুঝবে না, এগুলো খুব ক্লাসিক্যাল কথা, এটা মারফতের উচ্চ তবকার কথা। আল্লাহু আকবার। আপনারা বুঝতেছেন কথাগুলো আমার? একটু কাছে আসেন আর একটু জিকির করেন লা ইলাহা, কাছে আসেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জ্ঞানের দিক থেকে কয় প্রকার? চরম মেধাবী, মধ্যম পন্থার মেধাবী, আরেকটা হলো গবি, আরেক প্রকার কি
গবি মানে একটু নির্বোধ, দুর্বল। তা আল্লাহ নবী যখন কোনো কথা বলতেন, সুবহানাল্লাহ বলেন, ইজা তাকাল্লামা, নবী যখন কোনো কথা বলতেন, আদাহা সালাসা, নবী ওই কথাটাকে 3 বার রিপিট করতেন। গুরুত্বপূর্ণ কথা। কয়বার? 3 বার। বলেন কয়বার? কেন 3 বার রিপিট করতেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন 3 বার রিপিট করতেন এই জন্য, প্রথমবার তীক্ষ্ণ মেধাবী যারা তারা বুঝে যায়, দ্বিতীয়বার বলতেন জানতে করে মধ্যম শ্রেণীর মেধাবী যারা তারা বুঝে যায়, সুবহানাল্লাহ বলেন, তৃতীয়বার যারা কবি নির্বোধ তারা বুঝে যাবে। আবার দেখেন মানুষের মধ্য থেকেও 3 রকমের মানুষ আছে। কাফের, বলেন কি? কাফের। আরেক দল আছে মুনাফিক, আর মাঝখানে মুমিন। আল্লাহু আকবার। কাফের, মুনাফিক, আর কি? মুমিন। 1 নম্বরে মুমিন, 2 নম্বরে মুনাফিক, 3 নম্বর হলো কাফের। দেখেন এই দিক থেকেও কিন্তু 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? রঙের মধ্যে মূল রং হলো 3টা, সাদা, কালো, লাল। অরিজিনাল রং কয়টা? অরিজিনাল রং কিন্তু 3টা। আবার আপনি দেখেন মুসলিমদের ইসলামের মধ্যে 3 প্রকার। কয় প্রকার? একদল হলো মুসলিম, বলেন একদল কি? বলেন একদল কি? মুসলিম। খালি স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ আমি ইমানদার, কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম। আরেকজন স্বীকৃতি দেওয়ার পর এটা বাস্তবায়ন করতেছে, এটা মুমিন। আরেক দলকে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো হক প্রকৃত মুমিন, উচ্চ পর্যায়ের লাস্ট মুমিন। আল্লাহু আকবার। ওয়াকালাতিল আরাবু আমান্না, বেদুইনরা বলল আমরা ঈমান আনলাম। আল্লাহ বলেন ওয়ালাকিন কুলু আসলামনা, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো না যে আমরা ঈমান আনলাম, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। এইজন্য ইসলাম, ঈমান, ইহসান, বলেন ইসলাম, ঈমান, ইহসান, 3-এর উপর আজকে কথা হচ্ছে। কিসের উপরে? 3। ইসলাম, ঈমান, ইহসান। মুসলিম, মুমিন, মুমিনে হক। আবার দেখবেন আপনি মুমিনদের মধ্যে গ্রেড কেন ভাগ করলাম? আপনি দেখেন তো স্বর্ণ ক্যারেট আছে না? কত ক্যারেট? 21 ক্যারেট, 22 ক্যারেট, আর কত? 18 ক্যারেট আছে না? 18 ক্যারেট আছে। 18, 21, 22। এখন শুনছি 22টার আর একটু মডিফাই করে 24 বানাইছে। তো মোটামুটি 3টা ক্যারেট খুব গুরুত্বপূর্ণ। 18, 21, বলেন তো 3 ক্যারেট। 3 রকমের স্বর্ণ কি সেম? 18 ক্যারেটটার দাম একটু, এর চেয়ে একটু বেশি 21 ক্যারেটের, আর একটু বেশি 22 ক্যারেটের, আর একটু দামি 24 ক্যারেটের দাম আরো বেশি। আল্লাহু আকবার। মুমিনদের মধ্যে গ্লোরিয়াস আসে। ঈমান আনলে শুধু হবে না। যারা বলছে আসলাম না, ঈমান আনলাম, ইসলাম কবুল করছে, ওরা 18 ক্যারেট। কত ক্যারেট? যারা বলল আমান্না, মুমিন হয়েছে, আর ওরা 21 ক্যারেট, 22 ক্যারেট। এবার যেটা 24 ক্যারেট, ওটা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতের শেষে আছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। মুমিন হক। তবে হ্যাঁ, অনেকেই এই যে ক্যারেট, রাসূল বলেছেন আন-নাসু মাআদিন, মানুষ হলো খনির মতো। কিসের মতো? খনি। খনি, স্বর্ণের খনি আছে না? কামাদিনিজ যাহাব ওয়াল ফিদ্দা। রাসূল বলেছেন মানুষ হলো খনির মতো খনি, স্বর্ণরৌপ্যের খনি।
স্বর্ণরূপের খনি, ওর মধ্যে খাদ থাকে। স্বর্ণটা উঠাইলে কি থাকে? খাদ থাকে না? খাদগুলো দূর করতে হয়, রিফাইন করতে হয়, স্বর্ণটাকে পুড়তে হয়। যত পুড়বেন পুড়ে ওটাকে রিফাইন করে মরিচাগুলো ধরাইতে হয়, খাদগুলো দূর করতে হয়। স্বর্ণের যেমন খাদ থাকে, ইমানেরও খাদ আছে। বলেন না, ইমানের কি আছে? ইমানের খাদ কি? শিরক, ইমানকে নষ্ট করে দেয়। শিরক, বেদাত, পাপ, এটা খাদ। এগুলো কি? এগুলো খাদ। ওইটারে যদি আপনি গ্লোরিয়াস করতে চান, শিরক বাদ দিতে হবে, কুফর বাদ দিতে হবে, বেদাত বাদ দিতে হবে, পাপ বাদ দিতে হবে, একেবারে নিষ্কলুষ গ্লোরিয়াস। তবে অনেক সময় স্বর্ণের চেয়েও সিটি গোল্ড দেখতে চকচক করে, দেখতে চকচক করলে অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড, চকচক করলে সোনা হয় না। সিটি গোল্ড আর স্বর্ণ এক নয়। বলেন সিটি গোল্ড আর স্বর্ণ কি এক? বলেন না, সিটি গোল্ড আর স্বর্ণ এক? স্বর্ণের ভরি পৌনে 2 লক্ষ টাকা, 1,71,000। 1 লক্ষ কমে বাড়ে, স্বর্ণের ভরি 1,71,000। আর সিটি গোল্ড 1,000 ভরি নাই, ওটা দেখে নিয়ে যায়। কিন্তু অনেক সময় অরিজিনাল স্বর্ণের চেয়ে সিটি গোল্ডটা কিন্তু চকচক করে। যদি বড় লোক সিটি গোল্ড পরে, মানুষ মনে করে এটাই অরিজিনাল স্বর্ণ। গরিব মানুষ যদি অরিজিনাল স্বর্ণ পরে, তারপরে মানুষ মনে করে কি? কারণ গরিবের কদর সমাজে কম। অরিজিনাল স্বর্ণ। এই জন্য আমার রাসূল বলেছেন, রুব্বা আশা সামাকবাররা লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর ওলিদের মধ্যে এমন কিছু আছে, এরা উস্কো খুস্কো, ভালো পোশাক আশাক নাই, এলিট ফ্যামিলিতে নাই, ভালো গাড়ি নাই, কিন্তু এরা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, আওয়াবিন, ইশরাক, চাশ, তাহাজ্জুদ, আর 1 জরবি, 2 জরবি, 3 জরবি, 4 জরবি, চিশতিয়া, আতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, তরিকা নষ্ট করতে 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 দেলে তু চুয়াইনা, দিলটা কায়নার মতো সাফ করে। এটা সমাজে মূল্য নাও থাকতে পারে, আমার আল্লাহর কাছে অরিজিনাল। এরা অরিজিনাল গোল্ড। সমাজ তো চলো সব সিটি গোল্ড, সিটি বাদ দিয়ে গোল্ড। সিটির মধ্যে সব সিটি গোল্ড। বলেন সিটির মধ্যে সব, শহরে সব সিটি গোল্ড। সিটির মধ্যে সিটি গোল্ড চলে। আর অরিজিনাল গোল্ড হচ্ছেন আল্লাহর ওলিরা। বলেন অরিজিনাল গোল্ড কারা? মনে রাখবেন, স্বর্ণকে যেমন গ্লোরিয়াস করার জন্য রিফাইন করতে হয়, চকচক করার জন্য যত রিফাইন করবেন, যত ঘষবেন, যত পলিশ করবেন, তত গ্লেজ বাড়বে। জুতা কালি করতে যান না? বলেন না, যান না? আমি একবার জুতা কালি করতে গেলাম লঞ্চে। তা আমারে বলে, কয় টাকার কালি করবেন? আমি বললাম, কারণ কি? 50 টাকারও আছে, 20 টাকার কালিও আছে, 100 টাকারও আছে, 200 টাকারও আছে, আবার 10 টাকারও আছে। বললাম, কারণ কি? কয় এটা আপনি বলেন কয়টা, কোনটা করবেন? এই বললাম, আচ্ছা দেন, মাঝামাঝি খাইরুল উমরে আওসাত, মধ্যম পন্থা, যেটা 200 লাগবে না, আমাকে 100 টাকারটা দেন। আচ্ছা, 100 টাকারটা আমার কালি করে দিবি। তো এমনি দেখলাম যে আরও জুতা আছে, একজন 50 টাকার দিল, একজন 20 টাকার দিল। আমি দেখলাম যে ওই আমার জুতাও লাগাই দিল, কি সাদা সাদা লাগাই দিয়ে রেখে দিল। বলে আচ্ছা ঠিক আছে, লিখে রেখে দিল। আমি বললাম, কালি তো ওইটাও একই, এটাও একই দিল। পরে দেখলাম ওরে 2-3টা ডলা দিয়ে ওরে দিয়ে দিল। দেখলাম যে ওর তো গ্লেস আসলো না। আর আমারটা খালি ঘষতেই আছে। যত ঘষে দেখলাম তত গ্লেস বাড়ে। আল্লাহু আকবার। যত ঘষতেছে তত কি করতেছে? মনে রাখবেন, জুতার মধ্যে যত আপনি ঘষবেন তত কিন্তু গ্লেস উঠবে। ইমানের গ্লেস উঠে 4টা জিনিসের দ্বারা। বলেন, ইমানের গ্লেস বাড়বে কয়টা জিনিসের দ্বারা? বলেন কয়টা? সবাই বলেন কয়টা? ইমানের গ্লেস বাড়বে 4টা জিনিসের দ্বারা। নাম্বার 1, নবীর প্রেম। 1 নম্বর কি?
2 নম্বর সাহাবায়ে কেরামের মহব্বত, ভালোবাসা, সুবহানাল্লাহ। 3 নম্বর আহলে বাইতের আজমত লাগবে। আহলে বাইত নবীর পরিবার, তাদেরকে ইজ্জত সম্মান করতে হবে। 4 নম্বর হলো নিসবাতুল আউলিয়া। বলেন 4 নম্বর নিসবাতুল আউলিয়া। আজকের মাহফিলটা এটা নিসবাতুল আউলিয়ার জন্য, সুবহানাল্লাহ বলেন, এটা নিসবাতুল আউলিয়া, নিসবাতুল আউলিয়া। এইজন্য ইব্রাহিম আল খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইন্না দাওয়া আল কলবে, নিশ্চয় কলবের দাওয়া, চিকিৎসা, বিখামসাতি আশিয়া, 5টি জিনিসের দ্বারা কলবের চিকিৎসা হয়। কয়টা জিনিসের দ্বারা? বলেন বাবা, কলবের চিকিৎসা হয় কয়টা জিনিসের দ্বারা? নাম্বার 1, 1 নম্বর আত-তিলাওয়া মা তাদাব্বুর ওয়া তাফাক্কুর, কোরআন মাজিদ তেলাওয়াত করা তাফাক্কুর এবং তাদাব্বুরের দ্বারা। সমাজে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 2, খালাউল বাতনে, পেটটাকে খালি রাখতে হবে, রোজা রাখতে হবে। সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বিজে রোজা, চাঁদের 13, 14, 15। হ্যাঁ, শামসাবাদের হুজুর কিন্তু এগুলো ছাড়েন না। আল্লাহু আকবার। ছাড়ছে নাকি হুজুর? এগুলো ছাড়েন না, খালাউল বাতনে। 3 নম্বর কিয়ামুল লাইল, হুজুরের তাহাজ্জুদের নামাজ কখনো মিস হইতো না। আল্লাহু আকবার বলে। 4 নম্বর আত-তাদাররু ইনদা সাহার, ভোরবেলায় রাত 3টার দিকে উঠে হুজুর এমন কান্না কাঁদতো, হারে এমন কান্না, আল্লাহ আল্লাহ বলে এমন জিকির করতো, কান্না করতো। আল্লাহু আকবার। আমার 2-1 বার দেখার সুযোগ হয়েছে, কি কান্না, এক মুনাজাত 1.5 ঘন্টা 2 ঘন্টা। আল্লাহু আকবার বলে। 5 নম্বর মুজালাসাতুস সলিহিন, সলিহিনদের মজলিসে বসা। সলিহিন ওইখানে একজন আছেন, এখানে একজন আছেন, সলিহিনদের মজলিসে বসা। কিন্তু কলব জিন্দা হয়, কলব দাওয়া, কলবের চিকিৎসা হয়ে যায়। আজকে কিন্তু 3 সংখ্যা নিয়ে আমি বলছি, 3। মানব দেহের অরিজিনাল অঙ্গ কয়টা? কলব, জবান, ব্রেন। সুবহানাল্লাহ। ব্রেন, জবান, মানুষও 3 রকমের আমলের দিক থেকে, যালিমুন লিনাফসিহি, মুকতাসিদুন, সাবিকুম বিল খায়রাত। সুবহানাল্লাহ বলে। আবার মানুষের মেধা কয় রকমের? আজকা, জাকি, তারপর মুতাওয়াসসিত, গবি। মেধাও 3 রকমের। সুবহানাল্লাহ বলেন। নফসও 3 রকমের, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আবার মানুষের মধ্যে 3টা রকম আছে আমলের দিক থেকেও, যেমন বললাম। আবার মানুষ মুসলমান হওয়ার দিক থেকে 3 রকমের, মুসলিম, মুমিন, আর একটা মুমিন হক। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাধারণ মুমিন, মুমিনে হক আর মুসলিম। মুসলিম মানে শুধু স্বীকারোক্তি দিয়েছে, উপরে উপরে বলছে শুধু, এখনো ভিতরে স্থির করে নাই, বাসা ভাড়া নিছে, এখনো ফার্নিচার ঢোকায়নি, খালি বাসাটা ভাড়া নিছে, ফার্নিচার ঢুকায় নাই। ফার্নিচার ঢুকায় যদি সেট আপ দিয়ে এরপর এবার বাসা থাকা শুরু করছে, এটার ফায়সালা যে পাইতেছে, এটা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই যে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হুজুর এখানে বসে থাকতেন, কোন তাওয়াক্কুল করতেন, আল্লাহ ব্যবস্থা করবে। তখন বড় বড় শিল্পপতিরা এসে বলতে, হুজুর আমি রড দেব, আমি সিমেন্ট দেব, আমি টাইলস দেব, আমি এই করে দেব, আপনার ছাত্রদের টাকা দেব, আমি এই দেব। আল্লাহর ওলি এখানে বসে থাকতেন। এটা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার বলে। এটা আপনাকে বুঝতে হবে। 3 রং, সাদা, কালো, অরিজিনাল রং 3টা, কিন্তু রেইনবো তো 7 রং, কিন্তু আসল কিন্তু রংটা মনে রাখবে। আল্লাহু আকবার বলেন। আবার স্বর্ণের ক্যারেট কয় রকমের? 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট। সর্বোচ্চ ক্যারেটটা হলো 24, ওইটা নবীদের ক্যারেট। আল্লাহু আকবার। এই জন্য তাকওয়া, কলব,
আর এই জন্য যে কোনো আলেম, যে কোনো পীর যদি এই জায়গা থেকে এখানে ডেলিভারি দেয়, ব্রেন জ্ঞান, জ্ঞানের উৎস কয়টা বলছি? দুইটা। কয়টা? এটা হলো ব্রেন আর একটা হলো, যদি কোনো আলেম ব্রেন থেকে জবান দিয়ে ডেলিভারি দেয় তাহলে বুঝবেন ওটার মধ্যে ভুল হবে, সরি বলা লাগবে, ফেসবুকে লাইভ করে মাপ চাওয়া লাগবে। আর কেউ যদি এইখান থেকে ডেলিভারি দেয়, এই জায়গার ডেলিভারিও জবান, এই জায়গার ডেলিভারিও জবান, এখান থেকেও ডেলিভারি দিবে জবান, এই জায়গা থেকে ডেলিভারি দিবে জবান। যখন কোনো আলেমকে দাওয়াত দিবেন, যখন কোনো খতিবকে দাওয়াত দিবেন, যখন কোনো পীরকে দাওয়াত দিবেন, দেখবেন না ডেলিভারি ম্যান কোন জায়গায়। এই ব্রেন থেকে যদি ডেলিভারি দেয় তাহলে ভুল হবে, সমস্যা আছে। এখান থেকে ডেলিভারি দিলে কোনো সমস্যা নাই, যে এইটা আর এইটা দুই জায়গার ডেলিভারি ম্যান একজনকে রাখছে, শরীয়ত রাখছে, মানবত রাখছে। এই দুই জায়গার ডেলিভারি যখন জবান থেকে দেবে, ওই জবানে তখন ভুল হবে না। আল্লাহু আকবার বলেন। আমাদের ডেলিভারি হবে ব্রেন থেকেও হবে, কলব থেকে হবে। ব্রেন চলতে পারে না পাঁচটা জিনিসের সাহায্য ছাড়া, ব্রেনের সহযোগিতা লাগে, ব্রেনের সহযোগিতা লাগে, কিন্তু কলব এটার সহযোগিতা লাগে না। কলবের কানেকশন আরশে আজিমের সাথে, কলবের কানেকশন রওজা মুবারাকার সাথে। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে মঞ্জুর করুন, আল্লাহ হুজুরের হায়াতে তৈবা সিয়াতে কল্যাণ নসিব করুন। এই যে দ্বীনি ইদারা এই প্রতিষ্ঠানটিকে ধরে রাখছেন, আলহামদুলিল্লাহ এখানে 300-র অধিক ছাত্র আছে, আলহামদুলিল্লাহ বলেন না। এই যে দাওয়াতুল হক কমপ্লেক্স, এটা একটা কমপ্লেক্স, আলহামদুলিল্লাহ এখানে 300 যেমন ছাত্র আছে, শিক্ষকরা কাবিল ওস্তাদ, খুব যোগ্য ওস্তাদ। আল্লাহু আকবার বলেন। এখানে যেমন শরীয়তের চর্চা হয়, মারিফতেরও চর্চা হয়, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এটাকে কখনো মিস করবেন না। এই তালিমি জলসাগুলো সবসময় আসবেন, আসবেন তো ইনশাআল্লাহ, আসবেন তো ইনশাআল্লাহ, এখানে আসবেন ইনশাআল্লাহ, আপনাদের সন্তানদেরকে দিবেন। এমন একটা দিন হবে এইখানে 4-5 হাজারের বেশি ছাত্র হবে, দাওরায়ে হাদিস কারিম পর্যন্ত এখানে ক্লাস হবে না ইনশাআল্লাহ। এখন দাখিল পরীক্ষা শুনছে 7-8 জন এবার দিচ্ছে, 9 জন দিচ্ছে, আগামী বছর আরো বেশি হবে, পরের বছর আরো বেশি, পরের বছর আরো বেশি। দাখিলের পরে আলেম খোলা হবে, আলেমের পরে ফাজিল খোলা হবে, কামেল খোলা হবে, হাদিস, তাফসীর, ফিকহ, আদব, তাখাসসুস হবে এখানে ইনশাআল্লাহ। এটা রাস্তার পাশে, এটা চীনা, কারণ এখানে 2 রকমের জ্ঞান আছে, এই ব্রেনের জ্ঞান, কলবের জ্ঞান। এখানে কলবের জ্ঞান আছে, এখানে কলবের জ্ঞান, আবার উস্তাদরা দিচ্ছেন ব্রেনের জ্ঞান। উস্তাদ যারা তাদের কাছেও 2 রকমের জ্ঞান আছে, কলবের জ্ঞান আছে, আবার ব্রেনের জ্ঞান আছে। এই জন্য অন্যদিকে যাওয়ার কোনো সম্পর্ক নেই, আমাদের এটাকে ধরে রাখতে হবে, এটার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আল্লাহু আকবার। রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। এখানে রুহানিয়াত আছে, রুহানিয়াত আছে। এটা রুহানিয়াত না আসলে বোঝা যায় না। এটা বোঝার জন্য ওইরকম রুহানি লাগবে। বাবা, আপনি যদি চুম্বকের সাথে মিলতে চান, আপনাকে লোহা হতে হবে। এখানে চুম্বক আছে, আল্লাহর ওলির ওখানে চুম্বক আছে। আপনি যদি লোহা হন তাহলে স্পর্শ করবে, আপনারা টানবে, আপনারা কি করবে? জজবা বলে না, জজবা, জজবা মানে টানা, টানবে আপনাকে। কিন্তু আপনি যদি প্লাস্টিক মার্কা হন, যত দামি চুম্বক হোক, টানবে না। এখন আমাকে দেখতে হবে আমি কি প্লাস্টিক হয়ে বসে আছি, খোলা খোসাটা, নাকি আমার ভিতরে লোহার মতো ঈমান আকীদা মজবুত হচ্ছে, লোহা ইস্পাত, জন্ম থেকে জ্বলছি, জ্বলতেই থাকবো। আল্লাহু আকবার। শিকড় থেকে শিকড়ে জ্বলতেই থাকবো। আমি যদি লোহা হয়, ইস্পাত হয়, লোহা হয়, চুম্বকে আমাকে স্পর্শ করবে, তাহলে আমাকে লোহা হতে হবে। লোহা তো আর একদিনে হবে না, কণা কণা জমতে জমতে জমতে। লোহা পৃথিবীতে তৈরি হয় না। লোহা ওয়াংসালনা আলাইকুমুল হাদিদ, উপর থেকে বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটার সাথে কণা কণা জমতে 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 আস্তে করে জমিনে পড়ে লোহা তৈরি হয়। লোহার খনি মাটি পরে উপর থেকে, আর লোহা জন্ম নেয় উপর থেকে, বৃষ্টির ফোঁটার সাথে পড়ে লোহা জন্ম নেয় নিচে, কিন্তু আসে মেট্রিয়াস আসে উপর থেকে। সুবহানাল্লাহ বলেন। দেখেন না, রহমত আসে উপর থেকে, নিচতলার ফজিলত বেশি, নিচতলার চেয়ে তারপর রহমত নিচতলায় শেষ হইয়া শেষ কাতার পর্যন্ত দোতলায় যায় এবার রহমত, কাতারের রহমত। আমরা বুঝি অন্যটা। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহর ওলির এখানে যাবেন, আমি এসেই প্রথমে মাজার জিয়ারত করলাম। এখানে উল্টাপাল্টা করলে পাঠাই দিবে আবার। আপনি জানেন না, এক লোক বিনা উজুতে এখানে আসছিল মাজার জিয়ারত করতে, বসে যাও উজু করে আসো, তারপর আমার এখানে আসো। এত সোজা মনে করেন না, বিনা উজুতে আসার পরে পাঠাই দাও উজু করে আসো। তুমি জানো না এখানে আসছো, উজু করে আসো। ওলি আল্লাহর দরবার সে আসতে হবে, উজুর সাথে আসতে হবে।
এখান থেকে পাঠাই দিছে, যা উজু করে এসো। উনি বুঝতে পারেন না যে তার উজু নাই। আল্লাহু আকবার বলেন। এটা সাধারণ মনে করবেন না। আল্লাহ সবাইকে কবুল করুন, মঞ্জুর